আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি সাবরিনা উদ্দিন পর্তুগাল থেকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো এখানে তেল এবং পেঁয়াজ দিছি, মাংস, গরু মাংস এখানে 1.5 কেজি। তো আমি রান্না করব ওলকপি, যেটাকে সিলেটের শালগম বলে। ওলকপি বা শালগম দু নামেই মানুষ চিনে। তো তেল আর পেঁয়াজ দিয়ে দিছি, আর কোনো মশলাই আমি এখানে দেইনি। আর এরকম সাইজে 2টা পেঁয়াজ দিয়ে দিছি। আপনারা আপনাদের ওই তরকারি বা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা ইউজ করবেন, বা অতিরিক্ত মশলা আমি ইউজ করি না। এটাই হচ্ছে ওলকপি, শালগম। আমি এখানে একটা এবং ওদের 1.5টা দিছি, কেটে ধুয়ে রাখছি। আর এই অর্ধেকটা রয়েছে, 2টো দেইনি পুরো, কারণ অনেক বড়। এখানে কয়েক কোয়া রসুন আমি বেছে কুসা ছাড়িয়ে রাখছি। আমি কোনো বাটা মশলা তরকারিতে ইউজ করি না, কারণ ওই আমার সময়টা নেই। আর বাটা মশলাতে তরকারি তেমন একটা মজা হয় না, তাই আমি বাটা মশলা দিই না। এখন দিচ্ছি আদা, তেল, পেঁয়াজ, রসুন। এখন দিলাম আদাটা একটু ওই বেটে নিয়েছি। এগুলো হচ্ছে আস্ত যে মশলা যেগুলো থাকে, সেগুলা ওই গরম মশলা থাকে না আস্ত, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিলাম দারচিনি, তেজপাতা, লং, এলাচ, এইসবগুলা এখানে ধুয়ে একসাথে দিয়ে দিচ্ছি। আর এখন একটু নেড়ে দেব, যাতে ওই আস্ত গরম মশলাগুলা এবং আদা রসুন সবগুলো মাংসের সাথে মিশে যায়। আর এখানে একটা ভুল হয়েছে, আমি ওই গুঁড়া মশলাগুলো মাঝখানে দিয়ে দিছিলাম, বাট ভিডিও করিনি। এরকম এই যে এই চামচের 1 চামচ হলদে গুঁড়া দিছি। হলুদের গুঁড়া কম দিবেন, না হলে তিতা হয়ে যাবে। এই চামচের 2 চামচ আমি দিছি জিরা গুঁড়া। আর এই চামচের 2 চামচ, মানে এই চামচের সাইজে আমি 2 চামচ করে সব মশলা দিছি। আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দেব, একটু নেড়ে দিই, কারণ মশলাগুলো ওই আগে দিয়ে দিয়েছিলাম। এই যে এই চামচের 2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আমি দিয়ে দিয়েছি, আগে ভিডিও করতে পারি নাই। এই চামচের 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা বেশি দিই না। এই চামচের আবার 2 চামচ দিয়েছি জিরে গুঁড়া। শুধু বাকি রয়েছে আমার ধনে গুঁড়া তার দেওয়া। এখন আমি 2 চামচ দিব ধনে গুঁড়া। হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া। হলুদ 2 চামচ দিইনি, 1 চামচ দিয়েছি। আর সবগুলা মশলা বাদ বাকি 2 চামচ করে দিয়েছি। জিরা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া ডেকে দিলাম, একটু নেড়ে। আর চুলাটা দিছি মিডিয়াম করে, যাতে আস্তে আস্তে হয়। এই যে ফিরে আসলাম, এখন দেখেন মশলাগুলা, ওই যে আস্ত পেঁয়াজ টিয়াজ দিয়েছিলাম সবগুলা কিন্তু সিদ্ধ হয়ে মাংসের সাথে মিশে গেছে। আর তরকারিতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে ভেজে নেবেন। মাংসটা ভালোভাবে ভেজে নেবেন, মাংসর পানি বের হওয়ার পরে, তাহলে ওই একটা মজার একটা গ্রান আসবে ওই মাংস থেকে। তরকারির মশলাটা ভাজা অনেক ইম্পর্টেন্ট একটা তরকারি মজা হওয়ার জন্য। আপনি মশলাটা ভালোভাবে পুড়াবেন না, ভালোভাবে ভাজবেন, মানে নেড়ে ছেড়ে ভেজে নেবেন, তাহলে হবে। এখন পানি দিচ্ছি, কারণ ওই মাংসের পানি বের হয়ে শুকিয়ে গেছে। এখন মাংসগুলো সিদ্ধ হয়নি, এখানে একটু একটু হাড়ও আছে, তো সিদ্ধ হওয়ার জন্য পানি দিছি। পানি দিয়ে এই যে রসুনটা এখনও পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, বাট এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। শেষে দেখাবো, এটার কোনো অস্তিত্বই থাকবে না। এখন ডেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা পুরোপুরি সিদ্ধ করব না, 50% সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসবো। এই যে মাংসতে পানি রয়েছে, এই যে পানি দিয়েছিলাম, তো এই পানি
থাকা অবস্থায় আমি ওই সবজিগুলো দিয়ে দেব। মাংসগুলো পুরোপুরি সিদ্ধ করে সবজিগুলো দিবেন না, তাহলে হবে কি মাংসটা বেশি নরম হয়ে যাবে, খেতে মজা হবে না। আর ওলকপি একটু শক্ত থাকে, তাই আমি মাংসটা 50% হওয়ার পরে ওলকপিগুলো দিয়ে দিচ্ছি, কারণ ওলকপি অনেক মানে শক্ত থাকে, প্রচুর মানে জাল দিতে হয়, না তা না হলে শক্তই থেকে যাবে। ওলকপি যারা রান্না করবেন তারা কিন্তু সময় নিয়ে হাতে সময় নিয়ে রান্না করবেন, কারণ এটা সহজে সিদ্ধ হয় না, একটু সময় লাগে, বাট খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। গরু মাংস দিয়ে তো ওলকপি আমার অনেক পছন্দ, আমি মাঝে মাঝে রান্না করি। আর এখন নেড়ে দিচ্ছি, আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে ওই ভিডিও করি, তাই একটু মানে প্রবলেম হয় আমার। সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিচ্ছি এই জন্য, ওই তরকারি থেকে পানি বের হওয়ার জন্য ডেকে দিছি। এই যে তরকারি থেকে পানি বের হয়ে গেছে, এখন আমি পানি দেব, ওই পানিতে মাংস এবং সবজি বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। যদি একবার পানি দেওয়ার পরে আপনার ঢেকে দেওয়ার পরে সিদ্ধ না হয়, তাহলে আবার পানি দিয়ে দেবেন। তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ এই পানিতেই হয়ে যাবে। একটু বেশি সময় লাগে, মানে গরুর মাংস রান্না করতে যেরকম জাল নেয় সেরকমই জাল নেয় ওই ওলকপি সিদ্ধ হতে। অনেক একটা শক্ত একটা সবজি এটা। এই যে পাঁচফোড়ন, এই পাঁচফোড়নটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম, এটার স্মেল আর মাশাআল্লাহ অনেক মজা। তো এখন ওই যে আমার সবজিগুলো পানি দিছিলাম, এখন পানিটা সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেটা আর আমি দেখাইনি। বারবার যদি ওই পানি সিদ্ধ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন ওই উপরে আমি এই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা আপনারা রান্নার একদম শেষে দিবেন, তাহলে ওই গ্রানটা থাকবে, তরকারিতে একটা ভালো স্মেল আসবে। আবার আপনারা দিতে পারেন ভাজা জিরে গুঁড়া, আমি ভেজে রাখছি ওই বয়মে ভরে, মাঝে মাঝে আমি ওই তরকারিতে ভাজা জিরে গুঁড়াও দিই। আর এখন আজকে এই তরকারিতে পাঁচফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে ধনে পাতাটা আপনারা স্কিপ করতে পারেন, বাট আমি দিচ্ছি। আপনারা না, যারা পছন্দ করেন না আপনারা নাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি আর কি, এমনিতেই দিচ্ছি, ভালো লাগে। বাট না দিলেই ভালো খাওয়া যায়, এটা কোনো সমস্যা না, দিতেই হবে যে এরকম কোনো কথা না। একটু নেড়ে দিচ্ছি ধনে পাতাটা, আর ধনে পাতাটা ভালোভাবে সিদ্ধ হওয়া প্রয়োজন, না হলে তরকারি রেখে দেবেন, পরে ধনে পাতাটা তরকারি অনেকে উপরে ছিটিয়ে রাখে এবং পাতাগুলো খাঁচাই থেকে যায়। পাতা যখন খাঁচা থাকবে তো তরকারিতে পাতাগুলো পচবে, তো তরকারিতে জীবাণু ছড়াবে, ওই ধনে পাতা পচে। তো ধনে পাতাটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবেন, স্মেলও ভালো আসবে, ওই গ্রানটা ভালো আসবে এবং পাতাগুলা ওই ধনে পাতার ডাঁটাগুলো সিদ্ধ হবে। তো এখন হয়ে গেছে, এখন আমি ওই টেবিলে যাচ্ছি, দেখাবো। এই যে আমার তরকারি ফাইনাল লুক, এটাই রান্না হওয়ার পরে যেটা হয়েছে। এখন আমি খাবো, তো আপনাদেরকে খেয়ে বলি কীরকম হলো। তো নিজের রান্না এর জন্য প্রশংসা করতেছি না, রান্নাতে অল্প পেঁয়াজ দিলেও রান্না মজা হয়। আমি 2টো পেঁয়াজ দিচ্ছি, আপনারা অনেকে 3টা 4টাও দিতে পারেন, বাট অল্প অল্প মশলাতেই তরকারিটা মজা হয়। আপনার রান্নার টেকনিক জানতে হবে, মশলাগুলো বাছতে হবে ভালোভাবে, পরিমাণ মতো ওই গুঁড়ো মশলাগুলো দিতে হবে। তো এখন আমি খেয়ে বলি কীরকম হলো। তরকারিটাও অনেক গরম, ভাতটাও অনেক গরম। আমি রাত্রে খাবার খাচ্ছি আর কি, এখন রাত্রেই রান্না করছি। বেশিরভাগ সময় আমি রাত্রে রান্না করি, ধরেন দিনে বাচ্চাদের যত্ন নিতে হয়, রাত্রে ওরা একটু খোয়াই থাকে সন্ধ্যার সময়। তো অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না, তো
ওইটা ওলকপিটা ভাঙ্গা মানে হাত দেওয়াই যাচ্ছে না, তাই চুলটা দিয়ে খেয়ে বলি কীরকম হলো আপনাদেরকে, মানে স্বাদটা কীরকম হয়েছে। তো বিসমিল্লাহ, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। অবশ্যই অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। ওলকপি দিয়ে গরুর মাংস, ওলকপি দিয়ে আপনারা খাসির মাংস খেতে পারেন, ভেড়ার মাংসও খেতে পারেন, মজা হবে। বাট মুরগির মাংস দিয়ে তেমন একটা মজা হবে কিনা জানি না, আমি খাইনি। আমি গরুর মাংস দিয়ে খেয়েছি। এই যে ওলকপিটা নরম হয়েছে, আরও যখন তরকারি গরম করব না, তরকারি খাওয়ার পরে অবশিষ্ট অংশ তো আমরা গরম করে রাখি, তাই না? তখন ওলকপিটা আরও সিদ্ধ হবে। মানে আমি পুরোপুরিভাবে একদম নরম করিনি সবজিটা, কারণ বেশি নরম হলে ওই মজা থাকবে না। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।